সরকারি জমিতেই দাঁড়িয়ে তৃণমূলের পার্টি অফিস। মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করেই চলছে দোতলা তৈরির কাজ। অফিস ভাঙতে কেন উদ্যোগ নিচ্ছে না প্রশাসন? শাসক দলের কার্যালয়ে বলেই কি পার্টি অফিস ভাঙা নিয়ে উদাসীন প্রশাসন? প্রশ্ন বিরোধীদের। সরকারি জমি দখলমুক্ত করতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ। রাতারাতি পুলিশের তৎপরতা। ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের জায়গায় জায়গায় চলছে বুলডোজার। কিন্তু কিছু কিছু জায়গায় নির্দেশ অমান্যের ছবিও উঠে আসছে। সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস চলার অভিযোগ। প্রশাসনের নাকের ডগায় শাসক দলের সেই কার্যালয় চলছে বছরের পর বছর। ছবিটা বারাসাত পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের। কংক্রিটের সেই পোক্ত পার্টি অফিস ভাঙা হয়নি, উল্টে একতলার পার্টি অফিসের উপরেই দোতলা করার তোড়জোড় শুরু হয়েছে বলে অভিযোগ। শাসক দলের কার্যালয়ে বলেই কি হাত গুটিয়ে বসে রয়েছে প্রশাসন? মুখ খুলতে নারাজ বারাসাত পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ নাথ চৌধুরী। আমি তখন তো ওইখানে ছিলাম না, আমি তো ২০২২ সালে এখানকার কাউন্সিলর হয়েছি। তথ্য তো জানার বিষয় আগে হয়নি কোনোদিন, এখন বোধহয় বিষয়টা হয়েছে, তাই একটু জানার চেষ্টা করব। পুরসভার ভোটের পর সবার মিলিত সিদ্ধান্তেই এই জমিতে পার্টি অফিস তৈরি হয়, দাবি বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের। সেই জায়গাটা ওখানকার ছেলেপেলেরা একটা ক্লাব ঘর করেছিল। পরবর্তীকালে ওই ছেলেগুলোকে একত্রিত করে তৎকালীন যে কাউন্সিলর ছিল সেই কাউন্সিলর ওই জায়গাটা আমাদের কাছে চেয়েছিল। তখন এটা বোধহয় খুব সম্ভবত বোর্ডে একটা আলোচনা করেই এটা দেওয়া হয়েছিল। এখন সেখানে সেই ক্লাব ঘরটা পরবর্তীকালে পার্টি অফিস হয়েছে। বেআইনি নয়, নিয়ম মেনেই পার্টি অফিস তৈরি করা হয়েছে, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ট্যাক্স আমাদেরকে দিয়েছিল, আমাদের বিগত যে কাউন্সিলর ছিল উনি আমাদেরকে এটা করে দিয়েছিল। সেই থেকে আমরা জানি, যেহেতু পৌরসভাটা ট্যাক্স আমাদের করা হয়েছে পার্টি অফিসটা, এর বাইরে আমরা কিছু জানি না। না, আমাদের ওই পার্টি অফিসে আমাদের পৌরসভায় আমাদের ট্যাক্সের কাগজপত্র সব কিছু রয়েছে। হ্যাঁ, আমাদের লিস্ট নেওয়া আছে, এটা ৯০ বছরের লিস্ট নেওয়া আছে আমাদের। হ্যাঁ, এটা পৌরসভার। শাসক দলের সাফাই মানতে নারাজ বিজেপি। সেখানে যেভাবে একটা তৃণমূল কংগ্রেসের কার্যালয় হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কেন এর দ্বারা প্রমাণিত হয় যে মুখ্যমন্ত্রীর নিচের তলায় তাদের কোনো কন্ট্রোল নেই। অবিলম্বে যাতে প্রশাসন এই ব্যাপারে দৃষ্টি দেয় এবং ওই কার্যালয় যাতে ভেঙে সরকারি কোনো কাজে লাগানো হয়, এর জন্য আমরা বারাসাতের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। তৎপর পুলিশ, পুরসভা। তারপরেও কিছু কিছু বেনিয়মের ছবি সামনে আসছে, তাতে লাগাম পড়াতে আরও কড়া হতে হবে প্রশাসনকে। বারাসাত থেকে ভক্তিদের রিপোর্ট, কলকাতা টিভি।